চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার দেশের মাটি, আমার দেশের মা, আমার দেশ, এই নিয়েই তো আমাদের অস্তিত্ব। আমি আজ যেটাকে বলা হয় নতুন প্রজন্ম, নেক্সট জেনারেশন, তাদের প্রতিনিধিত্ব করছি। আমার থেকে যারা ছোট, আমার চেয়ে যারা হয়তো একটু বড়, তাদের প্রতিনিধিত্ব করে আজ আমি গোটা দেশবাসীকে বার্তা দিচ্ছি, এটা দেশপ্রেমের সময়, এটা দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময়। গোটা দেশ সমস্বরে একই সুরে দেশপ্রেমের গাথা গাইবে, একসঙ্গে গাইবে। এই মাটি আমার মাটি, এই দেশ আমার দেশ, এবং এই দেশের মাটিতে আমি প্রণাম জানাই। এই দেশপ্রেমের শক্তি, এই দেশপ্রেমের ইচ্ছে, দেশপ্রেমের প্রবল যে শক্তি, তা আমার ধমনীতে রক্তে বইছে, আমাদের সবার রক্তে বইছে। এবং সেই দেশ, দেশপ্রেম এবং দেশভক্তি যখন প্রতিটা মানুষের মধ্যে থাকে, তখন প্রতিটা মানুষ এক একজন দেশপ্রেমী যোদ্ধা। প্রতিটা মানুষ দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, প্রয়োজন পড়লে সব দিতে প্রস্তুত। আরে এই দেশপ্রেমের সামনে কোথায় টিকবে পাকিস্তান, কোথায় টিকবে অন্য কোনো দেশ? এমন দেশপ্রেম কোথাও আছে? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, আমার ভারতবর্ষ, আমার দেশ, আমার মাটি, আমার মা, আমার দেশের মাটি। এবং এই মুহূর্তে যাব সরাসরি বিদেশ মন্ত্রকের প্রেস কনফারেন্স চলছে, জরুরি বক্তব্য চলছে। দেশপ্রেম নিয়ে যখন কথা বলছি তখন শোনা জরুরি, শুনুন। The ban on the Awami League without due process is a concerning development. As a democracy, India is naturally concerned at curtailment of democratic freedoms and shrinking political space. We strongly support the early holding of free, fair and inclusive elections in Bangladesh. जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है। एक जो लोकतांत्रिक प्रणाली में एक तरीका होता है सब काम करने का, वो ड्यू प्रोसेस को दरकिनार करके किया गया है। एक लोकतंत्र के रूप में भारत जो वहाँ पर लोकतांत्रिक आज़ादी को रोका जा रहा है और जो वहाँ पर राजनीतिक गतिविधियों के लिए जो दायरा है वो कम हो रहा है, इसको लेके हम लोग चिंतित हैं। और साथ में हमारा ये मानना है, हमारा ये आह्वान है कि बांग्लादेश में जल्द से जल्द एक निष्पक्ष और समावेशी चुनाव कराया जाए। Can we then go, Manish? सर, मैं मनीष झा हूँ, TV9 भारतवर्ष से। पिछले दिनों हमने एक और कैरेक्टर देखा, वो था तुर्की का रोल। जिस तरीके से टर्की के ड्रोन पाकिस्तान ने इस्तेमाल किए, इसके अलावा टर्की ने लगातार इस मामले में पाकिस्तान का सपोर्ट किया। जब हम आतंकवाद के खिलाफ लड़ाई लड़ रहे हैं और टर्की उस समय पाकिस्तान के साथ है, जबकि आपको याद होगा 9/11 के टाइम में अमेरिका का डायलॉग था कि अगर आप हमारे साथ नहीं हैं तो आप आतंकियों के साथ हैं। तो टर्की के मामले में भारत की अब नीति क्या रहने वाली है? देखिए, जो सवाल का जवाब दे दिया गया उसको ना पूछे, कोई नया सवाल हो तो बताएं। येशी। This is Yeshi Seli from Business India. Are there any leads of the terrorists who attacked on the 22nd of April? And 3 terrorists were neutralized in Shopian today. Do they have any links with? ফিরবো কিশলয়ের অগ্নিবাণে, যাব আলোচনায়, যাব উদযাপনে। আজ তো উদযাপনের সময়, তবে আরও একবার দর্শকদের মনে করিয়ে দিই
একটু আগেই বিদেশ মন্ত্রকের যে প্রেস কনফারেন্স হচ্ছে সেখানে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে যেমন কথা হচ্ছে, দেশপ্রেম, দেশভক্তি এবং দেশের সাফল্য নিয়ে যেমন কথা হচ্ছে, তেমনই এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, ভারত অত্যন্ত চিন্তাজনকভাবে সেদিকে তাকিয়েছে এবং এটিকে মোটেও ভারত ভালোভাবে দেখছে না। জানিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন যে আমি করেছি এই সমস্ত সিজ ফায়ার ডিল, সেটাও ভারত ভালোভাবে দেখছে না। তারা জানিয়ে দিলেন এমন কোনো কথা হয়নি। যাব সরাসরি উদযাপনের ছবিতে, দেশপ্রেমের ছবিতে, দেশের মানুষের ধমনীতে যে প্রেম বইছে সেই প্রেমটা একবার দেখুন। দেখুন শিলিগুড়ির ছবি, আজ উদযাপন চলছে, ভারত মাতা কি জয়, এই উদযাপন শুনবো। এবার দেখুন দেশের মানুষ, বীরভূমে চলছে উদযাপন। আজ উদযাপনের দিন, আজ আনন্দের দিন, আজ দেশপ্রেমের দিন। আর শুধু এই বাংলা কেন, তার সঙ্গে সঙ্গে গোটা দেশ। দিল্লির ছবি দেখাচ্ছি, লক্ষ লক্ষ ভারতীয় পতাকা, তেরঙ্গা হাতে ভারতের মানুষের উদযাপন চলছে। এটা শুধু জয়ের উদযাপন নয়, এটা দেশপ্রেমের উদযাপন। কিছু সেকশন আছে সমাজে, তারা বলে দেশপ্রেম নাকি আস্তে আস্তে কমে যাচ্ছে। কোথায় দেখুন, নতুন প্রজন্ম, নতুন জেনারেশন এবং দেশপ্রেমের উদযাপন চলছে দিল্লিতে। পরের ছবি দেখায়, একদম নর্থ ইস্টে চলে যায়, অরুণাচল প্রদেশ। দিল্লিতে যেমন পথপথে উঠছে পতাকা, তেমনই উঠছে অরুণাচল প্রদেশে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব জায়গায়, প্রত্যেক জায়গায়। দেশের মানুষ আজ কি বলছেন? ভারত মাতা কি জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বললেন যে এই স্লোগান, এই শব্দ শত্রুপক্ষের বুক কাঁপিয়ে দেয়। যে শত্রুপক্ষ চেষ্টা করে বলার যে আমাদের কাছে পরমাণু বোমা আছে, আরে পরমাণু বোমা দিয়ে কি করবি তোরা? পরমাণু বোমা তোদের কাছে রাখ, আমাদের কাছে দেশভক্তি আছে। আমাদের কি পরমাণু বোমা নেই? আমরা কি দেখাতে চাই? কিন্তু আমাদের দেশভক্তি আছে। ভারত মাতা কি জয় শুনলে শত্রুপক্ষের কি হয়, কি বললেন প্রধানমন্ত্রী আজ, শুনুন। मां भारती की जय बोलते हैं तो दुश्मन के कलेजे कांप जाते हैं। जब हमारे ड्रोन दुश्मन के किले की दीवारों को ढहा देते हैं, जब हमारी मिसाइलें सनसनाती हुई निशाने पर पहुंचती हैं, तो दुश्मन को सुनाई देता है भारत माता की। जब हम सूरज उगा देते हैं तो दुश्मन को दिखाई देता है भारत माता की जय। जब हमारी फौजें न्यूक्लियर ब्लैकमेल की धमकी की हवा निकाल देती है, तो आकाश से पाताल तक एक ही बात गूंजती है, भारत माता की जय। আজ অপারেশন সিঁদুরের এত বড় সাফল্যের পর গোটা দেশের মানুষের বুকে দেশপ্রেম যা তো ছিলই, তা আরো টকবকিয়ে ফুটছে। গোটা দেশ আজ দেশপ্রেমের ভাবনায় ভাসছে এবং দেশের প্রত্যেক প্রজন্ম, একদম যারা ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, তাদের ধমনীতেও বইছে দেশপ্রেম। তারাও আজ এক সুরে একসঙ্গে প্রতি মুহূর্তে বলছেন ভারত মাতা কি জয়। একসঙ্গে বলছেন তারা বন্দে মাতারাম, একসঙ্গে বলছেন তারা জয় হিন্দ। গোটা দেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আজ গোটা দেশের মরাল যেটাকে বলে, গোটা দেশের ভাবনা, প্রতীক, গোটা দেশের দেশপ্রেম টকবকিয়ে ফুটছে। প্রধানমন্ত্রী যখন ভারত মাতা কি জয় বলছিলেন এবং সব জওয়ানরা একসঙ্গে ভারত মাতা কি জয় বলছিল, একবার শুনবেন
কি সেই সময় পরিস্থিতি ছিল। আজ যখন প্রধানমন্ত্রী যান আদমপুর এয়ারবেসে, যেখানে পাকিস্তান দুদিন আগে বলেছিল নাকি এয়ারবেসটা গুড়িয়ে দিয়েছে, S-400 গুড়িয়ে দিয়েছে, ওই S-400 এর সামনে দাঁড়িয়ে আদমপুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন ভারত মাতা কি যায়। একবার শোনাই পিসিআর যদি রেডি থাকে একবার শোনাবো। ভারত মাতা কি যায় বলছেন প্রধানমন্ত্রী এবং সকলের সমস্যা বলছেন ভারত মাতা কি যায়, শুনুন। भारत माता की, 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 भारत माता की। আজকে কিশলয়ের অগ্নিবাণে আমার কোনো প্রশ্ন নেই, আমার বক্তব্য আছে দেশের মানুষের এই নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করে আমি এই বক্তব্য রাখছি দেশের মানুষের জন্য। আজ কিশলয়ের অগ্নিবাণে আমার অগ্নিবাণ দেশপ্রেমী একমাত্র মন্ত্র ভারতবাসীর মনে, আর কোনো মন্ত্র নেই, একমাত্র ভারত মাতা কি যায়। দেশপ্রেম এবং এই অপারেশন সিঁদুরের সাফল্যের পর টগবগিয়ে ফুটছে মানুষের মনের মনোবল আর দেশপ্রেম। একটি প্রশ্ন রয়েছে আমার দর্শকদের জন্য, আপনারা প্রত্যেকে যত আমাদের ডিজিটাল সেগমেন্ট আছে সেখানে গিয়ে ভোটিং করতে পারেন, আপনাদের বক্তব্য রাখতে পারেন। আজ আমার প্রশ্ন, অপারেশন সিঁদুরের সাফল্য মানুষের মনোবল এবং দেশপ্রেম আরো বেড়ে গিয়েছে কয়েক গুণ। মানুষ তো যে দেশপ্রেমী ছিলেনই, মানুষের তো মনোবল ছিলই, কিন্তু এই অপারেশনের পর গোটা দেশের মানুষের মধ্যে সেই মনোবল, সেই দেশপ্রেম আরো টগবগিয়ে ফুটছে। আপনারা অংশ নিন, আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হন। আসুন আমরা একসঙ্গে হাত ধরে আজ নিজেদের মতামত রাখি, একসঙ্গে বলি ভারত মাতা কি। বলুন আপনারা একসঙ্গে জয়। যারা টিভির ওপারে আছেন ভারত মাতা কি জয়। একসঙ্গে বলবো আরো একবার ভারত মাতা কি জয়। আজকে গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। আজ উদযাপনের সময় আমি যাব আমার অতিথিদের সঙ্গে, আজ আমি অতিথিদের সঙ্গে উদযাপন করে শুরু করব এই দেশপ্রেম। আমার সঙ্গে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে আগে আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন বিমল কুমার চন্দ্র, প্রাক্তন নৌসেনা কর্তা, এবং তিনি নিজে 1971-এ পাকিস্তান যখন হেরে গিয়েছিল তখন তিনি একজন ছিলেন যার সামনে পাকিস্তান হাঁটু গেড়ে বসে বলে আমাদের দয়া করে ছেড়ে দাও, আমরা আর পারছি না। তিনি সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন। আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা। আমার সঙ্গে রয়েছেন কাশেম আলী, সমাজকর্মী। আমার সঙ্গে রয়েছেন নীলাঞ্জন দাম, প্রাক্তন নৌসেনা আধিকারিক। আমি প্রত্যেককে অনুরোধ করব স্যার, আপনারা যদি আপনাদের যেহেতু মাইক লাগানো আছে নিজেদের জায়গায় একটু যদি উঠে দাঁড়ান, নিজেদের জায়গায়। এবং আমি অনুরোধ করব, আজ আমরা রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে রিপাবলিক বাংলা, আপনি এগিয়ে আসুন, কোনো অসুবিধা নেই, এগিয়ে আসুন। আমি অনুরোধ করব যে আমরা আজকে এই আনন্দ, এই দেশপ্রেম একটু মিষ্টি মুখ করে সকলে একসঙ্গে সেলিব্রেট করব, উদযাপন করব। আজ উদযাপনের দিন, আপনারা মিষ্টি মুখ করুন, আমি আপনাদের কাছে পৌঁছতে পারবো না, কিন্তু এই মিষ্টি প্রত্যেক ভারতবাসীর, এই মিষ্টি মুখ করা, কারণ আজ একটি মিষ্টি দিন, আজ জয়ের দিন, আজ উদযাপনের দিন, আজ দেশপ্রেমের দিন, আজ বোঝার দিন যে মানুষ এই ভারতবাসীর মনে আজ কি চলছে, আজ দেশপ্রেম কতটা ঐক্যবদ্ধ করেছে সবাইকে। স্যার আমরা যদি সবাই একসাথে বলি একবার ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় হিন্দ,
জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। স্যার আমার অনুরোধ, এই ভারতের জয়, এই ভারতের গোটা বিশ্বে যেভাবে আমরা শত্রুকে পর্যদুস্ত করে আজ জয় লাভ করেছি, উদযাপন করব আমরা দেশপ্রেমের উদযাপন। এই নতুন প্রজন্ম আমরা যারা, আপনারা আশীর্বাদ করুন স্যার। আমি মাথা পেতে আপনার কাছে আশীর্বাদ চাইছি, আপনার হাত মাথায় রেখে আমাকে আশীর্বাদ করুন স্যার। আপনি 1971-এ যুদ্ধ করেছেন, আপনি লড়েছেন স্যার, আপনার হাত দিয়ে এই পাকিস্তানি সেনারা হার মেনেছে। আমি আপনার কাছে প্রণাম করে এই নতুন প্রজন্মে অনুপ্রেরণা চাইছি দেশপ্রেমের। স্যার এই মিষ্টিটা যদি আপনি একটু মিষ্টি মুখ করে স্যার আজকের এই উদযাপন আরও মিষ্টি করেন। আমি যাব বাকি অতিথিদের কাছে। কাশেম আলী রয়েছেন আমার সঙ্গে। কাশেম দা, যেভাবে গোটা দেশ এক হয়েছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আজ উদযাপনের দিন। আমি নিজের হাতে কাশেমদা আপনাকে এই মিষ্টি খাইয়ে এই জয়, শত্রুর বিরুদ্ধে ভারতের জয়, ন্যায়ের জয় অন্যায়ের বিরুদ্ধে, এটি উদযাপন করব। স্যার আমি যাব, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন নৌসেনা কর্তা নীলাঞ্জন স্যার, আমি সরাসরি যাব। স্যার এই মিষ্টি খাইয়ে আজ আমরা উদযাপন করছি স্যার ভারতের জয়। গোটা বিশ্ব বুঝেছে আজ ভারতের শক্তি। আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, তোমার বক্তব্য এই কিশলয়ের অগ্নিবাণে বারবার ভাইরাল হয়েছে। তুমি যেভাবে তথ্য তুলে শত্রুকে দুর্মুষ করেছো সেটা মানুষ দেখেছে। আজ আরো নতুন করে আমাদের প্রজন্ম নতুন উদযাপন, নতুনভাবে যেন অনুপ্রেরণা যোগাই, সবাইকে যোগাতে পারি, সেই আশা করে, সেই আকাঙ্ক্ষা রেখে আজ এই মিষ্টিমুখ করাচ্ছি অরিত্র। এবং আমি আমার প্রত্যেক যারা টিম মেম্বার্স আছেন তাদেরকে বলবো একটু এগিয়ে আসো। এগিয়ে এসে আমি বলবো প্রত্যেককে, যারা আমাদের ভিডিও জার্নালিস্ট, যারা আমাদের স্টুডিওয়ে রয়েছেন, যারা আমাদের নিউজ রুমে রয়েছেন, প্রত্যেককে আজ মিষ্টিমুখ করানো হোক। এবং দেশের মানুষ আজ ওই পারে যারা বসে আছেন, আপনাদের জন্য আমরা উৎসর্গ করছি এই মিষ্টি। আমি পৌঁছে দিতে পারছি না, কিন্তু আপনাদের জন্য এই মিষ্টি আমি উৎসর্গ করে ভারত মাতা কি জয় বলে আমার আজকের এই উদযাপন, আজকের এই আলোচনা আমি শুরু করছি। আমি প্রথমেই জানাই যে আজকে কোনো পলিটিক্যাল আলোচনা নয়, আজকে কোনো রকমভাবে কোনো রাজনীতি নয়, আজ শুধু উদযাপন, আজ শুধু দেশপ্রেম। আমি শুরু করব স্যার আপনাকে দিয়ে। স্যার পাকিস্তান দুর্মুষ হয়ে গিয়েছে, ভারতের মানুষের মনে একমাত্র এখন মন্ত্র হচ্ছে দেশপ্রেম, ন্যাশনাল ইউনিটি, গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। স্যার আজকে ভারতের এই উদযাপন সম্পর্কে, আপনি একটা উদযাপন দেখেছেন 1971-এ, গোটা 93-94 হাজার সেনা আপনাদের সামনে মাথা নিচু করে সারেন্ডার করেছে। আজ বলুন স্যার এই নতুন উদযাপন, এই নতুন অনুপ্রেরণা, আজ বলুন স্যার। আমি সত্যিই গর্বিত আজকের যে অপারেশন সিঁদুর সেটা সাকসেসফুল হয়েছে। নর্মালি যারা নিউ জেনারেশন, ইয়ং জেনারেশন বা নতুন যারা, তাদের কাছে একটা বিরাট খবর নিশ্চয়ই, কিন্তু আমার কাছে নয়। কারণ আমি 1965 সালে, আজ থেকে 60 বছর আগে আমি যুদ্ধ করেছি পাকিস্তানের সাথে। 1965 সালে আমি যুদ্ধ করেছি পাকিস্তানের সাথে। 60টি বছর পার করে দিয়েছি আমি শুধু একটা জিনিসে দেখছি পাকিস্তানের। পাকিস্তান জেনে রাখুক, পাকিস্তানের সেই জম আজকে এসেছে এখানে। আমি পাকিস্তানকে একটা জিনিস বলতে চাই, পাকিস্তানের জম আমি 65 সালের যুদ্ধে তাদেরকে যেভাবে হারিয়েছি, তারা হয়তো জানে না। তাদের বাপ ঠাকুরদাদা যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবে 65 সালের যুদ্ধে নেভি কি করেছিল। শুধু তাই নয়, 1971 সালে আমি যুদ্ধে ছিলাম, সেই যুদ্ধে তাদের যে গর্বের যে সাবমেরিন পিএনএস গাজী, সেটা আমার হাত দিয়ে ডুবেছিল, ধ্বংস করেছিলাম আমি সেই লোক। পশ্চিম পাকিস্তানের সমস্ত লোক আমাকে দেখুক, সেই লোক, যে লোকটা তাদের গর্বের সাবমেরিনটাকে ডুবিয়েছিল। স্যার সবাই যদি আমরা একবার হাততালি দিই স্যারের জন্য এবং প্রত্যেকের জন্য যারা পাকিস্তানকে পর্যদুস্ত করেছে এবং যারা এখনো করছে এই যুদ্ধে, এই সংঘর্ষে প্রত্যাঘাতে পাকিস্তান পর্যদুস্ত হয়েছে। এবং যারা স্যার আপনারা ছিলেন, এই মেডেলগুলো স্যার আপনার বুকে, এই মেডেলগুলো, আমি একবার এই মেডেলগুলোকে জুম করতে বলবো। এই মেডেলগুলো হচ্ছে পরিচয়, এই মেডেলগুলো হচ্ছে পরিচয়, এই দেশের মানুষের দেশপ্রেমের পরিচয়, এই দেশের সেনাবাহিনীর বাহাদুরির পরিচয়, এই দেশের বাহিনী প্রাণ হাতে করে। এর সাথে বীরচক্র আছে, বীরচক্র, আমার বীরচক্র আছে সাথে।
বলুন স্যার। এখন কথাটা হচ্ছে আমার কাছে আজকে আমরা নিশ্চয়ই আমার দেশবাসী সবাই উদযাপন করছে, আর সত্যি কথা তাই, কারণ ইয়ং জেনারেশনের কাছে আজকে একটা এটা সুখের খবর। তারা নিশ্চয়ই দেখছে যে এরকম একটা যুদ্ধ, যে যুদ্ধটা হতে যাচ্ছিল, যুদ্ধ কেউই চায় না। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশ যুদ্ধ চায়, কখনোই চায় না। কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে যুদ্ধ ছাড়া কোনো রাস্তা থাকে না। আমি বলবো 65 সালের যুদ্ধ যখন হয়, আমি সেই যুদ্ধে একদম ফ্রন্টে ছিলাম। আমি দেখেছি যুদ্ধ কিন্তু আমরা প্রথমে শুরু করিনি, পাকিস্তান আগে করেছে, তারপরে আমরা করেছি। সিমিলারলি 71 আমরা যুদ্ধ আগে করিনি। আমরা শুধু বাংলাদেশকে সাহায্য করবার জন্য গিয়েছিলাম, তাদের যারা আছে, আমরা কিন্তু যুদ্ধ করতে চাইনি। যুদ্ধ তারা আগে করেছে, আমাদের উপর গোলাবর্ষণ করেছে আগে, তবে আমরা 1971-এ তাদের সাথে যুদ্ধ করেছি। এখন কথাটা আমার কাছে একটাই, সেটা হচ্ছে পাকিস্তানের একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি। আজকে নিশ্চয়ই আমার দেশবাসী খুশি, আমি তাদের মনে আঘাত দিতে চাই না, কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে এই যে আজকে যে উদযাপন হচ্ছে, এর পিছনে একটা বিশাল বিরহ রয়ে গেছে, যেটা আমার বুকের ভিতরে আছে। কারণ হচ্ছে এই 65 সালে যখন যুদ্ধ হয়, তারা যখন হেরে যায়, তাদের সাথে চুক্তি হয়, তারা জীবনে কোনোদিন আর আমাদের দিকে তাকাবে না। হয়ে গেল 71 সালে যুদ্ধ হলো, 71 সালে আমাদের চুক্তি হলো, সেখানে পরিষ্কার সেই চুক্তি যদি দেখা হয়, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে, পরিষ্কার করা আছে, তারা 93,000 সৈন্য নিয়ে এসে আমাদের কাছে সারেন্ডার করেছিল। সেই দিন আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমাদের শক্তি কতখানি। ঠিক তারা তখন ওই সময় চুক্তি যখন করে, তখন কিন্তু জেনে রাখবেন যুদ্ধে হেরে গেলে তখনই তারা আসে, এসে যখন নতজানু হয়ে 93,000 সোলজার নিয়ে জেনারেল নিয়াজি যখন আমাদের কাছে আসলো 71 সালে, তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তারা হেরে যাচ্ছিল জন্যই এসেছিল। আজকে ঠিক একই জিনিস আমি একটা কথাই বলতে চাই এখানে, এইটাই 25 সালে 2025-এ কিন্তু খেয়াল রাখবেন, আমরা আগে যুদ্ধ করিনি, আমরা কখনোই বলিনি আমরা যুদ্ধ করব। আমরা কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রেখেছি, তাদের যাতে যুদ্ধ যদি আমাদের করতেই হয়, কারণ যেহেতু তারা 22 এপ্রিল যে কাজটা করেছে, নিম্নমানের এবং নির্দয়তার যে পরিচয় তারা দিয়েছে, জঘন্য কাজ লজ্জা। কিন্তু স্যার আমরা বলেছি তো, যদি আবার একটাও আক্রমণ হয় তাহলে আমরা কি করব? এবার শোনাই স্যার, আসি। প্রধানমন্ত্রী বলেছেন পাকিস্তান যদি আক্রমণ করার চেষ্টা করে কি হবে। আমি আসছি স্যার, একবার শুনবো প্রধানমন্ত্রীর বক্তব্য। आतंक के आकाओं को अब समझ आ गया है, भारत की ओर नजर उठाने का एक ही अंजाम होगा, तबाही। भारत में निर्दोष लोगों का खून बहाने का एक ही अंजाम होगा, विनाश और महाविनाश। जिस पाकिस्तानी सेना के भरोसे ये आतंकी बैठे थे, भारत की सेना, भारत की एयरफोर्स और भारत की नेवी ने उस पाकिस्तानी सेना को भी धूल चटा दी। आपने पाकिस्तानी फौज को भी बता दिया है, पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके। घर में घुसकर मारेंगे, बचने का एक मौका तक नहीं देंगे। और हमारे ड्रोन्स, हमारी मिसाइलें, उनके बारे में तो सोचकर पाकिस्तान को कई दिन तक नींद नहीं आएगी। আমি আসছি স্যার আপনার কাছে, আমার সময় কম। একদম কথা বলবো, আমি বলবো এটাই, পাকিস্তানকে চিনতে ভুল করেছে। আমি আবার বলবো, পাকিস্তানকে আজকে যারা সিজ ফায়ারে এগ্রি করেছে, সিজফায়ার হয়নি স্যার, সিজফায়ার হয়নি। আমি আসছি স্যার, আমি বলছি সিজফায়ার হয়নি। প্রধানমন্ত্রী বলেছেন এটা সিজফায়ার নয়। আমি কাশেমদার কাছে যাব। কাশেমদা, প্রধানমন্ত্রী বলেছেন এটা সিজফায়ার নয়। আর শুধু প্রধানমন্ত্রী নয়, আজ আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, দেশের প্রত্যেক মানুষ আজ দেশপ্রেমে মগ্ন হয়ে রয়েছেন। আমরাও গিয়ে লড়াই করব যদি প্রয়োজন পড়ে। আজ দেশের সেনাবাহিনী যে পরাক্রমে লড়াই করে পাকিস্তানকে দুর্মুষ করে দিয়েছে, তা দেখে গোটা দেশ উজ্জীবিত, নতুন প্রজন্ম উজ্জীবিত। পাকিস্তান তো শেষ হয়ে গিয়েছে, আর কি লড়াই করবে? কাশেমদা। পাকিস্তান
যে পদক্ষেপ নিয়েছিল ভারতের বিভাজনের রাজনীতি, ধর্ম দেখে কলেমার দাওয়াত দিয়ে নিরীহ নিষ্পাপ মানুষকে যেভাবে গুলি করে নারকীয় পিশাচিভাবে হত্যা করেছে, আমরা 140 কোটি মানুষ যেভাবে জানান দিয়েছি এবং অপারেশনের সিঁদুরের দুজন বীর ভারত মাতার বীর সন্তান, এক হচ্ছে সফিয়া কুরেশি, অন্যদিকে ভূমিকা সিং, যে সাহসিকতা দেখিয়েছে, এটা একটা পাকিস্তানের কাছে বড় মেসেজ যে আমরা ভারত পারি, তোমরা আমাদের ভারতকে টুকরো করতে চেয়েছিলে, তোমরা আমাদের মধ্যে বিভাজন করতে চেয়েছিলে, আমরা দেখো বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা পরাক্রম শক্তিশালী হিসাবে তোমাদের উপরে আঘাত এনেছি। তাই আজকের এই গর্বের দিনে বলতে হয়, ও আমার দেশের মাটি তোমার উপর ঠেকাই মাথা, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम जिएंगे इस भारत के लिए और मरेंगे भी इस भारत के लिए। एकदम। माँ तुझे सलाम, माँ तुझे सलाम, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আমরা ভারতবাসী 130-40 কোটি মানুষ যারা আছি, আমরা ঐক্যবদ্ধ। যে কোনো বহির্শক্তি আমাদের দেশে আক্রমণ করতে চাইলে আমরা হিন্দু মুসলমান সব একতা ঐক্যবদ্ধভাবে সমস্ত সব কিছু বিভেদ, রাজনৈতিক মতাদর্শ, মতপার্থক্য ভুলে আমরা পাকিস্তানের লেলিহান শিকার কাছে গিয়ে আমরা ছাড়খাড় করে দেবো, মারের বদলা মার হবে। পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে প্রস্তুত আছি। আমি প্রধানমন্ত্রীর এবার একটা বক্তব্য শুনি, আমি স্যারের কাছে আসবো। প্রধানমন্ত্রী বলছেন যে পাকিস্তানের আকুতির পর আমরা বলেছি ঠিক আছে, আমরা এখন গুলি চালাচ্ছি না, আমরা আকুতিটা শুনেছি, বেচারা এসে পায়ে ধরেছে, শুনেছি, যদি গুলি চালাস কি করবো জানিস? কি বলেছেন প্রধানমন্ত্রী, শুনুন। पाकिस्तान की गुहार के बाद भारत ने सिर्फ अपनी सैन्य कार्रवाई को स्थगित किया है। अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे। हमें दुश्मन को याद दिलाते रहना है, ये नया भारत है। আমি নীলাঞ্জন নামের কাছে যাবো, প্রাক্তন নৌসেনা আধিকারিক। স্যার, প্রধানমন্ত্রী স্পষ্ট বললেন এটা কোনো সিজফায়ার নয়, ওনার কথায় উনি প্রধানমন্ত্রী স্পষ্ট জানাচ্ছেন যদি একটা গুলি চলে ওপার থেকে ওদের ব্যবস্থা সঠিক জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। বলুন স্যার। অবশ্যই, এটা তো প্রধানমন্ত্রী যেদিন আমাদের সিজফায়ার হলো, যেদিন ডিক্লেয়ার করা হলো সিজফায়ার, এবং সেটা কন্ডিশনাল সিজফায়ার, যেদিন রাত্রিরে করা হলো, সন্ধ্যেবেলা করা হলো, সেদিনই সেটা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল যে যদি সামান্যতম টেররিস্ট অ্যাটাকও হয় তাহলে সেটা কিন্তু অ্যাজ এ অ্যাক্ট অফ ওয়ার হিসাবে সেটাকে ধরে নেওয়া হবে। এবং তারপরেও কিন্তু পাকিস্তান চেষ্টা করেছিল এবং করে যাচ্ছে যে বিভিন্নভাবে ভারতের বর্ডারে বিভিন্নভাবে ড্রোন পাঠিয়ে বা মিলিটেন্টদের পাঠিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে ভারতের যে স্থিতি অবস্থাটাকে তারা কিন্তু এখনও বিগড়ানোর একটা চেষ্টা করে যাচ্ছে এবং ভারত তার কড়া জবাব দিচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী একটা কথা এটাও বলেছিলেন যে ওপার থেকে যদি একটা গুলি আসে এপার থেকে কিন্তু গোলা যাবে। তো সেই যে মেসেজ সেটা কিন্তু পুরো বিশ্বকে দিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান তো তারা জেনেই গেছে যে আমরা কি করতে পারি কি না করতে পারি, সেটা পাকিস্তান জেনে গেছে, সেই সঙ্গে কিন্তু পুরো বিশ্বও জেনে গেছে। কিন্তু এই কথার সঙ্গে নিয়ে আমি আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই কিশোরয়, যে যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি, সেটা কিন্তু শুধুমাত্র নট ইন টার্মস অফ অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর যেরকম কন্টিনিউ আছে তেমনি কিন্তু আরও অনেক কটা ফ্রন্টে কিন্তু আমাদের যুদ্ধ এখনও চলে যাচ্ছে। যেমন একটা যুদ্ধ ভারতের অভ্যন্তরে যারা আছে, যারা অভ্যন্তর থেকে দেশকে খোকলা করার চেষ্টা করছে তাদের সঙ্গে যুদ্ধ চলছে, সেই সঙ্গে কিন্তু একটা ইকোনমিক যুদ্ধও কিন্তু চলছে। যে জিনিসটা কিন্তু যেমন আমাদের অনেকে আছে যারা মানে আমাদের মধ্যেই একটু হতাশ হয়েছিলেন যে ট্রাম্প কিছু কিছু বক্তব্য দিচ্ছে যেটার জন্য হয়তো আমাদের মনে হচ্ছে যে আমরা একটু ব্যাকফুটে চলে গেছি, সেরকম কিন্তু নয়। কারণ নস্যাৎ করে দেওয়া হয়েছে, একদম সেগুলো শুধু নস্যাৎ করে দেওয়া হয়েছে না, তাছাড়াও যেমন এই যে আজকে যেটা যেমন মিশে থেকে ইউএস থেকে যেগুলো স্টিল বা অ্যালুমিনিয়ামের উপর কিন্তু আলাদা করে ট্যারিফ যেটা বসানো হচ্ছে, যেটা আগে কনসেশন দেওয়া হচ্ছিল সেটাকে রিভোক করে নেওয়ার কথা বলা হচ্ছে। সুতরাং যুদ্ধ কিন্তু প্রতিটা অ্যাঙ্গেলে প্রতিটা সেক্টরে কিন্তু যুদ্ধ চলছে এবং এই সময়ে কিন্তু আমাদের সবাইকে মানে একত্র থাকতে হবে, একটা ইউনিটি বজায় রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু বাকি বিশ্ব
যে ভারতের যে অগ্রগতি, সেই অগ্রগতি দেখে বাকি বিশ্ব যে একটা ঘাবড়ে গেছে, যে ইকোনমিক ফোরামসগুলো যে বলছে যে বাই 2050 ভারত সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হবে, ফার্স্ট চায়না, সেকেন্ড লার্জেস্ট হবে ইন্ডিয়া, মানে সে তখন আমেরিকাকেও ছাড়িয়ে যাবে, জার্মানি, ফ্রান্স, আমেরিকাকেও ছাড়িয়ে গিয়ে সেকেন্ড লার্জেস্ট হবে। এটাতে কিন্তু বাকি বিশ্ব সহ্য হচ্ছে না, এবং তারা কিন্তু চাইবে যে ভারতকে বিভিন্নভাবে ডিস্টেবিলাইজ করতে, সেটা ইন টার্মস অফ হয়তো বর্ডারে ক্রস বর্ডার ফায়ারিং করে ওখানে একটা টেনশন ক্রিয়েট করে, ইন্টারনালি যারা আছে ভারতকে খোকলা করতে তাদেরকে দিয়ে, বা আরও নানাভাবে বিভিন্ন রকম ভুইফোর আন্দোলন সৃষ্টি করে। তো এই জাতীয় কিন্তু জিনিসগুলো কিন্তু হতে থাকবে, এবং আমাদের প্রতিটা ভারতবাসীকে, এটা কিন্তু শুধুমাত্র সরকারের কাজ নয়, শুধুমাত্র আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ বা সিআইএসএফ এর কাজ নয়, বা সিকিউরিটি এজেন্সির কাজ নয়, এটা কিন্তু প্রতিটা ভারতবাসীর কাজ, মিডিয়ার কাজ, প্রতিটা ভারতবাসী যে সকাল 10টা থেকে 6টা অবধি ডিউটি করে, যে স্কুলে পড়ায়, যে ব্যাংকে কাজ করে, প্রতিটা ভারতবাসী কিন্তু এই দায়িত্বটা নিতে হবে যে কোনো রকম ভারতের এগেইনস্টে কোনো রকম অপপ্রচার হলে পরে কিন্তু সেটাকে সঙ্গে সঙ্গে সেটার কাউন্টার করার দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে। আমি প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শোনাবো। প্রধানমন্ত্রী পাকিস্তানের দফা রফা করেছেন, তাদের অপপ্রচারের দফা রফা করেছেন। পাকিস্তান বলছিল, ওদের প্রেস কনফারেন্স করে, ওদের আবার মিলিটারি আছে, বলছিল আদমপুর এয়ারবেসটা আমরা ধ্বংস করে দিয়েছি, আদমপুরে যে S-400 আছে ওটাও ধ্বংস করে দিয়েছি। প্রধানমন্ত্রী সেই আদমপুর এয়ারবেসে দাঁড়িয়ে S-400কে ব্যাকগ্রাউন্ডে রেখে বললেন আমাদের কোনো এয়ারবেসে একটা আঁচড়ও লাগেনি। কি বললেন প্রধানমন্ত্রী শুনবো, অরিত্রর কাছে ফিরবো, শুনুন। पाकिस्तान की लाख कोशिश के बाद भी हमारे एयरबेस हो या फिर हमारे दूसरे डिफेंस इंफ्रास्ट्रक्चर, इन पर आंच तक नहीं आई, और इसका श्रेय आप सभी को जाता है, और मुझे गर्व है आप सब पर। অরিত্র, আজ গোটা দেশের মানুষের এক হওয়ার সময় হয়েছে। এই অপপ্রচার, যেটাকে ন্যারেটিভ, ফলস ন্যারেটিভ বলে, মিথ্যে একটা প্রচার করে গ্রাউন্ডে যুদ্ধে জিততে না পেরে সোশ্যাল মিডিয়া এসবে জেতার চেষ্টা, সেগুলোকেও আমরা নস্যাৎ করেছি। প্রধানমন্ত্রী এই ছবি দেখুন, S-400-এর সামনে দাঁড়িয়ে আছেন আদমপুরে, ওদের মিলিটারি প্রেস কনফারেন্সে বলেছিল নাকি এটা ধ্বংস করে দিয়েছে। বলুন অরিত্র। দেখুন, প্রথম কথা, ন্যারেটিভ বা স্টোরি টেলিং করতে গেলেও তার মধ্যে কিছু গল্প বলতে জানতে হয়। ভিত্তিহীন দাবি করে যেভাবে পাকিস্তান দিনের পর দিন এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে, আপনি দেখলেন এই যে আমরা জাতীয় পতাকা নিয়ে স্বাধীন এবং স্বতন্ত্র পূর্ণ স্বরাজ সম্মিলিত ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে কিশলয়ের অগ্নিবাণ প্রোগ্রামটি করছি, আপনি 1 ঘন্টা পর দেখতেই পাবেন হয়তো টেলিগ্রামে ছড়িয়ে দিয়েছে যে আমরা আসলে এখন সবাই লাহোরের নাগরিক হয়ে গেছি। কারণ যেভাবে কমেন্টের মাধ্যম দিয়ে তারা ভারত দখল করে নিয়েছে, শুধু ফেসবুক আর টুইটারে পাকিস্তান মোটামুটি ভারতকে দখল করে নিয়েছে। কখনো বলছে ব্যাঙ্গালোর পোর্ট উড়িয়ে দিয়েছি, কখনো বলছে দিল্লি দখল করে নিয়েছে, এগুলো সব ফেসবুক কমেন্টে করছে। ফলে তাদের সেনাবাহিনী এখন স্পেশালি ট্রেন্ড ইন ফেসবুক অ্যান্ড টুইটার কমেন্ট, তার বাইরে এদের দ্বারা কিছু হবে না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের যেটা মাথায় রাখতে হবে, প্রধানমন্ত্রীর একটা ইম্পর্ট্যান্ট কমিউনিকেশান, তিনি স্পষ্টভাবে বলেছেন যে অপারেশন সিন্দুরকে আপাতত স্থগিত রাখা হয়েছে, সেটা সম্পূর্ণ বলা হচ্ছে না। অপারেশন সিন্দুর স্থগিত রাখা হয়েছে। স্থগিত রাখার মানে হচ্ছে যে কন্ডিশন, একটা নির্দিষ্ট শর্তের পরিপ্রেক্ষিতে আমরা দুটি দেশ এই শর্তে উপনীত হয়েছি যে পাকিস্তান, তুমি সন্ত্রাসবাদকে প্রচার করা এবং ভারতকে আক্রমণ করা, সন্ত্রাসবাদীদের মাধ্যমে এই অসভ্যতামিটা যতক্ষণ বন্ধ রাখবে ততক্ষণ পর্যন্তই অপারেশন সিন্দুর স্থগিত থাকবে। আবার যদি আরেকটা জঙ্গিকে তোমরা পাঠানোর চেষ্টা করো, আবার এই অপারেশন সিন্দুর লাইভ হয়ে যাবে। যেরকম দুপুরবেলায় আমাদের কাছে খবরে আমরা পেয়েছি যে লস্করি তৈবা এবং কাশ্মীরের যে রেজিস্ট্যান্স ফ্রন্ট ছিল তার 2 জন জঙ্গি এবং একজন আনআইডেন্টিফাইড পাকিস্তানের জঙ্গিকে একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। ভারতবর্ষ শুরু থেকেই বলছিল যে এই যুদ্ধ এবং আক্রমণ পাকিস্তানের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ এবং আক্রমণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কিন্তু ঘটনাচক্রে যত আমরা এগোতে থাকলাম, দেখলাম পাকিস্তান দেশ হিসাবে এই সন্ত্রাসবাদকে তাদের রাজনীতির অংশ করে নিয়েছে। একজন জঙ্গির শেষকৃত্যে সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে রাষ্ট্রীয় মর্যাদায় একজন জঙ্গিকে সম্মান জানানো হচ্ছে। তাই তখন আমাদের আক্রমণটা হয়ে গেল যে সন্ত্রাসবাদ ইকুয়াল টু পাকিস্তান গভর্নমেন্ট, ইকুয়াল টু পাকিস্তান মিলিটারি। ফলে আবারও বলছি, সমস্ত ভারতবর্ষের নাগরিকদের এটা আজকে একটা মারাত্মক আনন্দের দিন, খুশির দিন এবং একই সাথে আরেকটা নতুন ফেজ সূচনা হওয়ার দিন। তার কারণ আবারও বলে দিচ্ছি, কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাকিস্তানের কিছু স্লিপার সেল, দালাল এখানে কিন্তু লুকিয়ে রয়েছেন। তারা কিন্তু বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে
ও বিভিন্ন রকম রাজনৈতিক দলের মধ্যে দিয়ে বিভিন্ন রকমভাবে প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবেন। আমাদের একটাই লক্ষ্য থাকবে, ভারতবর্ষকে ইউনাইটেড রাখা, ভারতবর্ষের ইউনিটি, ইন্টিগ্রিটি, ফ্র্যাটার্নিটিকে একসাথে এক জায়গায় রাখা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভারত মাতাকে প্রোটেক্ট করবার যে দায়বদ্ধতা, আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলি রয়েছে, ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের জন্য যেরকম আমরা সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে যাচ্ছি, আমাদের নাগরিক হিসেবে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলি রয়েছে সেগুলোকে যাতে আমরা পালন করি, অ্যালার্ট থাকি। এবং আবারও বলছি, প্রধানমন্ত্রীর কথা দিয়েই শেষ করব, অপারেশন সিঁদুর কিন্তু স্থগিত রাখা হয়েছে, শেষ হয়নি। যেদিন আরও একটা সন্ত্রাসবাদী ওই পার থেকে গুলি ছুড়বেন, সেদিন ভারতবর্ষ কিন্তু আবার সেই শিব তাণ্ডব, যে মিউজিক পিস দিয়ে স্রোত দিয়ে শুরু হয়েছিল, আবার কিন্তু সেই তাণ্ডব কিন্তু ভারতবর্ষ দেখে। প্রধানমন্ত্রী যে শব্দ ব্যবহার করেছেন, অরিত্র বলেছেন তাবাহি, বিনাশ, মহাবিনাশ হোগা। তাবাহি, মহাবিনাশ হলে কি হবে পাকিস্তান ভাবুক এবং তাদের দোসররা ভাবুক। আমি প্রশ্ন করেছিলাম দর্শকদের, অপারেশন সিন্দুরের সাফল্যের পর কি নতুন ভাবে ভারতের মানুষের মনে নতুন উদযাপন, নতুন দেশপ্রেম, কি বলছেন তারা, কি বলছেন আপনারা? দেখব পোল রেজাল্ট। প্রথমে ফেসবুকে পোল রেজাল্টে কি বলছেন আপনারা আমি দেখাবো, স্ক্রিনে নিতে বলবো পোল রেজাল্ট। 90% মানুষ বলছেন হ্যাঁ, সেনার সাফল্যে দেশবাসীর মনে নতুন মনোবল, নতুন দেশপ্রেম সে তো ছিলই, আরও নতুন উদযাপনের ভাব চলে এসেছে ফেসবুক। এরপর দেখব এক্স হ্যান্ডেলে কি বলছেন আপনারা যারা এতে অংশ নিয়েছেন তাদের বক্তব্য দেখাচ্ছি, আপনাদের বক্তব্য এটা। এক্স হ্যান্ডেলে 80% বলছেন অপারেশন সিঁদুরের সাফল্যে একদম গোটা দেশ জুড়ে নতুন মনোবল। এরপর দেখব ইউটিউব, মোট 25,000 ভোট পড়েছে শুধু ইউটিউবে গত আধ ঘন্টায়। 92% বলছেন হ্যাঁ, দেশ জুড়ে অপারেশন সিঁদুরের নতুন সাফল্যের পর নতুন উদযাপন, নতুন মনোবল এবং দেশপ্রেম তো ছিলই। এখান থেকে আমার সময় একদম কম, শেষ, আমাকে শেষ করতে হচ্ছে, আমি যে কথা বলে শেষ করব। স্যার, আমরা যদি শেষে সবাই একবার দাঁড়িয়ে একসঙ্গে আমরা এক ধ্বনিতে বলে শেষ করি স্যার, প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যেটা শুনে শত্রুপক্ষের হৃদয় কেঁপে ওঠে স্যার, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সবাই যদি যারা ভিডিও জার্নালিস্ট আছেন একসঙ্গে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। অনেক ধন্যবাদ, বন্দে মাতরম, জয় হিন্দ। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।